আসসালামু আলাইকুম। ইউরোপের সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য বেশ কিছু ফাইল নেওয়া হবে। আপনারা যারা ভালো মনে করবেন, দ্রুত সময়ের মধ্যে যারা ইউরোপে যেতে ইচ্ছুক তারা অবশ্যই বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়াতে ফাইলগুলো জমা করতে পারেন এবং অল্প টাকার মধ্যে, অর্থাৎ কম টাকার ভিতরে এবং কম সময়ের ভিতরে এবং 100% নিশ্চিতভাবে যারা যেতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন। বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য এখন ফাইল নেওয়া হচ্ছে। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এখন বর্তমানে ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়ার ভিসার রেশিও কেমন, ভিসা হচ্ছে কিনা, ভিসা যদি হয় কি হারে ভিসা দিচ্ছে। হ্যাঁ, যেহেতু বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে আর ক্রোয়েশিয়া আগেই সেনজেন ছিল, তো সব মিলিয়ে আমি বলবো যে মোটামুটি বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়াতে মোটামুটি ভালোই ভিসা হচ্ছে, ভিসার রেশিও ভালো আছে। তবে যারা ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়াতে এখন ফাইল দিবেন তাদের ফাইলগুলো কন্ট্রাক্টে নেওয়া হবে, অর্থাৎ কন্ট্রাক্টে ভিসা দেওয়া হবে, এই জন্য তারা 100% ভাবে ভিসা পেয়ে যাবেন। তো পরবর্তীতে যারা ফাইল দিবেন তাদের কথা আমি বলতে পারছি না, কিন্তু এখন যারা জমা দিবেন তাদের অবশ্যই ভিসা হবে। আর যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশ অন্য কোনো দেশগুলোতে যারা যেতে চান তারাও যেতে পারবেন, যেমন হাঙ্গেরি আছে, তারপর আপনার পর্তুগাল আছে, ইতালি আছে, এগুলোতেও কিন্তু আমরা ফাইল নিয়ে থাকি, লিথুনিয়াতেও আমরা ফাইল নিয়ে থাকি। এছাড়াও নন সেনজেনভুক্ত দেশ মন্টিনিগ্রো, সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া, কিরগিজস্তান, এই চারটা দেশেও কিন্তু আমরা ফাইল নিচ্ছি। তো যারা ভালো মনে করবেন এগুলাতেও কিন্তু আপনারা জমা দিতে পারেন, এগুলাতেও কিন্তু এখন ভিসার রেশিও ভালো এবং ভিসা হচ্ছে। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে রোমানিয়ার আপডেট কি, রোমানিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে এবং রোমানিয়ার ভিসার রেশিও এখন কি অবস্থায় আছে, কেমন আছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, রোমানিয়া লং প্রসেসের জন্য ঠিক আছে। যাদের হাতে কম সময় এবং অল্প সময়ে যারা যেতে চান সেনজেনে তাদের জন্য রোমানিয়া না। যাদের হাতে সময় আছে, প্রচুর সময়, 1 বছর 1.5 বছর সময় আছে, তারা রোমানিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। কারণ রোমানিয়াতে এখন প্রচুর সময় লাগে, তবে ভিসার হার আগের তুলনায় একটু বেড়েছে। সামনে ভিসার রেশিও বাড়বে কিনা সেটা পুরোপুরিভাবে কিন্তু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ভিসার হার মোটামুটি 35%-এর মতো রয়েছে। তবে যাদের ভিসা হচ্ছে তারা যে আপনার যাদের স্কিল আছে, স্কিল ওয়ার্কারের ভিসা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এবং যাদের বয়স 25-26-এর উপরে, অর্থাৎ একটু বেশি যাদের বয়স তাদের ভিসা হচ্ছে। কিন্তু যাদের কম বয়স 22-21, তারপর 20, এরকম যাদের বয়স তাদের কিন্তু ভিসার রেশিওর হার খুবই কম। কারণ এই যে একটা এইজ, এই ধরনের মানুষকে কিন্তু এম্বাসি সাধারণত ভিসা দিতে চায় না, কারণ তারা মনে করে কি তারা ওই দেশে গিয়ে থাকবে না, সারা পালিয়ে অন্য দেশে চলে যাবে। এই জন্য কিন্তু তাদের ভিসার রেশিওর হার একটু কম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি কিন্তু নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করি। তো আপনারা যারা এজেন্সি ছাড়া নিজে নিজে আবেদন করে যেতে চান তারাও কিন্তু নিজে নিজে আবেদন করে যেতে পারবেন, আবেদন করে যাওয়ার সুযোগ রয়েছে। এমনিতে আপনি সেনজেনে যদি যান তাহলে আপনাকে কমপক্ষে 13 থেকে 14 লক্ষ 15 লক্ষ টাকা কিন্তু দিতে হবে। আর আপনি নন সেনজেনে গেলে 8.5 লক্ষ 9 লক্ষ টাকা আপনার চলে যাবে। কিন্তু আপনি যদি নিজে নিজে আবেদন করতে পারেন এবং সবকিছু ডকুমেন্টস দিতে পারেন, আনতে পারেন, তাহলে আপনি মাত্র 2.5 থেকে 3 লক্ষ টাকার ভিতরেই কিন্তু সেনজেনভুক্ত দেশে কিন্তু যেতে পারবেন। তবে সেই জন্য আপনাকে ফার্স্ট অফ অল প্রথমে সিভি তৈরি করতে হবে, একটা ভালো মানের সিভি তৈরি করে যে আপনার বাছাইকৃত কোম্পানি সেখানে সিভি ড্রপ করতে হবে। তো সিভি ড্রপ করে ওয়ার্ক পারমিট আসলে সেই ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসিতে জমা দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনিও যেতে পারেন। তবে তার জন্য প্রথম কাজ একটা ভালো মানের সিভি তৈরি করা। আরেকটা বিষয় মনে রাখবেন, ইউরোপের সিভি কিন্তু সবাই তৈরি করতে পারে না। যারা এক্সপিরিয়েন্স আছে, যারা সবসময় এই নিয়ে কাজ করে, তারাই কিন্তু শুধুমাত্র ইউরোপের সিভিগুলো তৈরি করতে পারে, অন্যথায় কিন্তু কেউ পারে না। শুধু শুধু যারা সিভি তৈরি করে না তাদের কাছে সিভি দিয়ে টাকা নষ্ট করবেন না। যারা প্রপারলিভাবে সিভি তৈরি করতে পারে শুধুমাত্র তাদের দিয়ে সিভি তৈরি করাবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে আপনারা কি করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল ইউরোপের কয়েকটা দেশ নিয়ে আমার আজকের ভিডিও। তো
তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আর যারা এখন নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।